হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি স্যামসাং এর রিমোট সম্পর্কে একটু আলোচনা করব। স্যামসাং এর যাদের ভয়েস কমান্ড রিমোটটি রয়েছে, অনেক সময় দেখা যায় এটা কানেক্ট করতে পারে না অথবা ভয়েস কমান্ড করতে পারে না। আজকে আমি দেখাবো কিভাবে টিভির সাথে পেয়ার করতে হয় এবং ভয়েস কমান্ড করতে হয়। হ্যালো ভিউয়ার্স, স্যামসাং এর রিমোট, এটা হচ্ছে স্যামসাং এর রিমোট, এটাকে সোলার সেল রিমোট বলা হয়। এটা টিভির সাথে পেয়ার করতে হলে আমাদের এই যে ব্যাক বাটন, এই বাটন আর এই বাটনটা, এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। আমরা এই দুই বাটন একসাথে প্রেস করে ধরে রাখি। আমরা দেখতে পাচ্ছি কানেক্ট হচ্ছে। কানেক্ট হয়ে গেলে এখানে পেয়ারিং কমপ্লিট, কানেক্ট হয়ে গেছে অলরেডি। রিমোটটা টিভির সাথে কানেক্ট হয়েছে। এখন আমরা যদি ভয়েস কমান্ড করি তাহলে এখানে একটা বাটন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এই বাটনটা ভয়েসের বাটন, এই বাটনটা প্রেস করে ধরে রাখলে আমরা ভয়েস কমান্ড করলে এখানে চলে আসবে। হ্যালো বিক্সবি। Nice to meet you. Smile. আমরা যে ভয়েস কমান্ড করব সেটা ইউটিউব থেকে একদম প্লে করে দেবে। প্লে ভেলিভার সং অন ইউটিউব। আমরা দেখতে পাচ্ছি সংটি প্লে হয়ে গেছে। টিভির ভলিউম বাড়াতে চাইলে আমরা শুধু ভয়েস কমান্ড করে বলে দেব কত বাড়াতে চাচ্ছি। যেমন আমি যদি বলি ভলিউম 30, অটোমেটিক সে ভলিউম 30-তে চলে যাবে। চলুন ভিউয়ার্স দেখে আসি। ভলিউম 30, আমরা দেখতে পাচ্ছি ভলিউম 30 হয়ে গেছে। আমরা ভয়েস কমান্ড করেই পুরো টিভিটা অপারেট করতে পারবো। আমরা যদি টিভিটা অফ করতে চাই সেটাও ভয়েস কমান্ডের মাধ্যমে অফ করতে পারবো। পাওয়ার অফ। আমরা দেখতে পাচ্ছি টিভিটি অফ হয়ে গেছে। স্যামসাং টিভির রিমোটকে ওয়ান রিমোট বলা হয়, কারণ এই রিমোট দিয়ে আপনি মাল্টিপল ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন। যেমন অনেকের বাসায় দেখা যায় আকাশ ডিটিএস আছে বা হোম থিয়েটার থাকে, সেজন্য আলাদা আলাদা রিমোট থাকে। কিন্তু আপনার কাছে যদি স্যামসাংয়ের রিমোট থাকে তাহলে ওই রিমোট এক রিমোট দিয়েই সবগুলো কাজ করতে পারবেন। আর এটা হচ্ছে সোলার সেল রিমোট, যেটা আপনার আলাদা কোনো ব্যাটারির প্রয়োজন নেই। আপনার টিভির আলোতেই এটা চার্জ হয়। প্লাস এটা একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে টাইপ সি কেবল দিয়েও চার্জ করতে পারবেন।